দর্শক, সিলেট ভিউয়ের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি আমি। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে সিলেট নগরীতে বেশ কিছু নিরাপত্তা এবং বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু সিলেট যে মহানগর পুলিশ রয়েছে, সেই মহানগর পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আজ মঙ্গলবার তারা একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সিলেটের ব্যাটারি চালিত সিলেটের যে অটোরিক্সা রয়েছে, সিএনজি চালিত যে অটোরিক্সা রয়েছে, সেই অটোরিক্সা কিন্তু প্রস্তাবিত একটি ভাড়া নির্ধারণ পুলিশ। জানা গেছে সিলেটে বিভিন্ন রুট রয়েছে যাতায়াতের জন্য, গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ মঙ্গলবার কিন্তু দুপুরেই মহানগর যে পুলিশ রয়েছে তার ফেসবুক ভেরিফাই একটি পেজ রয়েছে, সেই পেজে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে উল্লেখ করা হয়েছে যে সিলেট নগরীর যে বিভিন্ন পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের ভাড়া পুনর্নির্ধারণ করেছে তারা। এই রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ এবং সুশীল সমাজের যে প্রতিনিধি রয়েছে, সিএনজি মালিক এবং শ্রমিকদের সহ সাধারণ নাগরিকদের মতামত নিয়ে কিন্তু তারা এই তালিকা প্রকাশ করেছেন। এবং যেখানে বলা হয়েছে যে নগরবাসী যারা রয়েছেন তারা তাদের যে মতামত রয়েছে সেটি প্রকাশ করতে পারবেন বা জানাতে পারবেন। তো এই ব্যাপারে কিন্তু সিলেট যে পুলিশ কমিশনার রয়েছেন তিনি আহ্বান জানিয়েছেন নগরবাসীকে মোবাইল ফোন, ইমেল অথবা পুলিশি যে তাদের যে ভেরিফাই ফেসবুক পেজ রয়েছে সেই যে মন্তব্যের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন যে সিলেটে যে নতুন যে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে, যে প্রস্তাব হয়েছে, সেই প্রস্তাবের যে নগরবাসী যারা রয়েছেন তারা তাদের মতামত প্রকাশ করতে পারবেন। এবং এই যে ভাড়া প্রকাশ করা হয়েছে বা প্রস্তাব দেওয়া হয়েছে, এই ভাড়া কিন্তু সিলেট নগরীর বিভিন্ন জায়গায় বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট থেকে ভাড়াগুলো নির্ধারণ করা হয়েছে। আমরা কিন্তু জানতে পেরেছি যে ইউনিয়নের সর্বনিম্ন ভাড়া 50 টাকা থেকে সর্বোচ্চ ভাড়া 180 টাকা নির্ধারণ করা হয়েছে। এবং ঘন্টা ভিত্তিক যে ভাড়া আছে সেটি প্রতি ঘন্টায় 150 টাকা এবং পরবর্তী প্রতি 30 মিনিটে মানে আধা ঘন্টায় আরও 75 টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগেও কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানের বিভিন্ন রুটের কথা উল্লেখ করেও কিন্তু রিক্সা ভাড়া একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে নগরীর যে প্রস্তাবিত তালিকা রয়েছে সেই তালিকায় বন্দরবাজার, আম্বরখানা, ইনামুল কলেজ, মিকারি বাজার, নদী শহীদ, কাটিগুলা, শেখঘাট, কোলাপাড়া, লামাবাজার 60 টাকা এবং পাঠানুল্লাহ মদিনা মার্কেট, সুবিধ বাজার, ইসলামপুর, মেজরডিলা, বাবলা পয়েন্টে 75 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আখালিয়া শাহজালাল ভার্সিটি, কুমারগাঁও বাস টার্মিনাল 90 টাকা, টুকের বাজার শাহজালাল ইউনিভার্সিটি গেট, আখালিয়া কুমারগাঁও বাস টার্মিনাল, বাজার গেট, হারি 120 টাকা এবং মাসুদ বাজার 100 টাকা, বিমানবন্দর ক্যাডেট কলেজ বড়সড়া 175 টাকা, মোটেশ্বর বাজার 180 টাকা নির্ধারণ করা হয়েছে। এটি আসলে বন্দরবাজার যে কোর্ট পয়েন্ট আছে সেই কোর্ট পয়েন্ট থেকে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ বন্দরবাজার কোর্ট পয়েন্টের যে জায়গা রয়েছে সেখানে আম্বরখানা পর্যন্ত 60 টাকা, কুমারগাঁও বাস টার্মিনাল পরবর্তী পয়েন্ট এবং টিকের বাজার পর্যন্ত 100 টাকা, আম্বরখানা পয়েন্ট থেকে বন্দরবাজার পয়েন্ট, কোর্ট পয়েন্ট, সুবিধার বন্দর পর্যন্ত 60 টাকা নির্ধারণ করা হয়েছে। এমসি কলেজ, বাবুচর, টুকের বাজার 75 টাকা, বড়সড়া ক্যাডেট কলেজ, কোম্পানিগঞ্জ 90 টাকা, শাহপুরা, আদিম বিমানবন্দর, বাজারঘাট, সুরাতলা, জালালাবাদ থানা 120 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে শালুটিতে এবং লামাগাড়িতে 180 টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে ওসমানী মেডিকেল 120 টাকা এবং কুমারগাঁও বাস টার্মিনাল 150 টাকা। অন্যদিকে স্টেশন পর্যন্ত বন্দরবাজার, জিন্দাবাজার, লালতলা, জিতুমিয়ার পয়েন্ট, চকের বাজার, নয়াবাজার, শিলাম, মোহাম্মদপুর, বলদি আশপাশ এলাকা পর্যন্ত 90 টাকা, ওসমানী মেডিকেল, লামাবাজার, মিকারি বাজার 120 টাকা। অন্যদিকে আম্বরখানা, সুবিধ বাজার, মাজার গেট আশপাশ এলাকায় 150 টাকা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে কুমারগাঁও, টুকের বাজার 180 টাকা, কমিটি থেকে আম্বরখানা, সুবিধ বাজার, লামাগাজী, মুগলগাঁও হয়ে শিবের বাজার, পিটারগঞ্জ বাজার পর্যন্ত 90 টাকা নির্ধারণ করা হয়েছে। মুগলা বাজার থেকে জালালপুর বাজার পর্যন্ত 75 টাকা নির্ধারণ করা হয়েছে। রাখালগঞ্জ বাজার থেকে
আলিঙ্গন বাজার 90 টাকা, কিংবিজ কদমতলী বাস টার্মিনাল হুমায়ুন চত্বর এবং আশপাশ এলাকায় 120 টাকা নির্ধারণ করা হয়েছে। খালের মুখ থেকে কিংবিজ কদমতলী এবং হুমায়ুন চত্বর এবং কদমতলী থেকে বাস টার্মিনাল রেল স্টেশন পর্যন্ত 90 টাকা নির্ধারণ করা হয়েছে। কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট থেকে গুটাটিকর পাসপোর্ট অফিস কৃষিঘাট আশপাশ এলাকায় 60 টাকা এবং বাসবাই সিরাজউদ্দিন চত্বর থেকে পর্যন্ত হয় এবং 60 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মেট্রোপলিটন এলাকার যে বাহির এলাকার রোডগুলো রয়েছে সেখানে হেতিমগঞ্জ থেকে 150 টাকা, শাহপুরান গেট থেকে আম্বরখানা, বন্দরবাজার, জিন্দাবাজার, সুরমা পয়েন্ট ও আশপাশ এলাকায় 120 টাকা, কিংবিজ দক্ষিণ বাংলা পয়েন্ট থেকে চণ্ডীপুর দক্ষিণ সুরমা থানায় 60 টাকা পর্যন্ত, জালালপুর কলাবাগান পর্যন্ত 120 টাকা এবং বিশ্বনাথ কামাল বাজার হয়ে 180 টাকা। অন্যদিকে চণ্ডীপুর থেকে জালালপুর বাজার 75 টাকা, বন্দরবাজার থেকে সুরমা পয়েন্ট, পয়েন্ট, পালতলা সুবানীঘাট বাজার, উপশহর পয়েন্ট পর্যন্ত 90 টাকা, রিকাবি বাজার, ওসমানী মেডিকেল আশপাশ এলাকায় 120 টাকা নির্ধারণ করা হয়েছে। দর্শক, জেল রোড পয়েন্ট থেকে নোয়াগাঁও, সাদিপুর, সাদাপুর, বুরহানুদ্দিন বাজার, কুশিঘাট পর্যন্ত 50 টাকা নির্ধারণ করা হয়েছে এবং মিরের চোখ, শাহপুরান থানাকে উড়ালপুর যে বাজার রয়েছে সেই বাজার নির্ধারণ করা হয়েছে। জালালাবাদ দেশ অফিস সংলগ্ন যে মেন্দিবাগ রয়েছে সেই মেন্দিবাগ থেকে শাহজাহান উপশহর পর্যন্ত শিল্প রয়েছে সেখানে 50 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে শাহিদগা থেকে আম্বরখানা হয়ে 50 টাকা এবং জেল রোড পয়েন্ট থেকে মানুষের পয়েন্ট এমসি কলেজের ছাত্রাবাস রয়েছে সেই ছাত্রাবাস সংলগ্ন এলাকা থেকে 50 টাকা, আম্বরখানা 60 টাকা, জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ থেকে আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দর পর্যন্ত 180 টাকা নির্ধারণ করা হয়েছে। দর্শক এর আগেও কিন্তু সিলেটে শহরের যে রিক্সা প্যাসেঞ্জারের যে রিক্সা রয়েছে সেই রিক্সায়ও কিন্তু মহানগর কমিটি একটি ভাড়া নির্ধারণ করে দিয়েছিল এবং আজ দুপুরেও কিন্তু তারা একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং যেখানে সিলেট মহানগরীর যে সিএনজি চালিত যে অটোরিক্সা রয়েছে সেই অটোরিক্সার ভাড়াও কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে এবং নির্ধারিত একটি তালিকা প্রকাশ করে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে আবার বলা হয়েছে যে সিলেট মহানগরীর যে নগরবাসী যারা রয়েছে তারা কিন্তু চাইলে এই যে প্রস্তাবিত যে ভাড়া রয়েছে সেটি আবার তাদের যে মতামত আছে সেটি প্রকাশ করতে পারবে। এখনকার পর্যন্ত এই ছিল। আহমদ, সিলেট ভিউ, সিলেট।